আর আজ জানছি যে সূর্য সত্যি বলছে, অর্জুন তোমাকে সত্যিকারের ভালোবাসে। আর তুমি না মা, দিদি জানতো না। আমি জানতাম যে অর্জুন দা দিদিকে ভালোবাসে সেই ছোটবেলা থেকে। অর্জুন দা আমাকে দিয়ে দিদিকে অনেক চিঠি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি কোনোদিন দিদিকে জানতে দিইনি। আমি ভেবেছিলাম অর্জুন দা ফার্স্ট বয়, এত ভালো দেখতে, সে দিদিকে ভালোবাসবে। আমি যেখানে এত সুন্দর দেখতে, আমি তো দিদিকে কিছু মনেই করতাম না। ওর ভালো হবে, ও ভালো থাকবে, সেটা আমি কোনোদিনও চাইনি। আর তাই জন্যই তো ওকে কথায় কথায় অপমান করতাম। এটাও এনশিওর করেছিলাম যাতে ও ভালো না থাকে। তাই জন্যই আমি সেদিনকে দিদিকে চিঠিটা দিইনি, মায়ের হাতে মার খাইয়েছিলাম। আজকের ঘটনার আগে দিদি জানতো না যে অর্জুন দা দিদিকে ভালোবাসে। উর্মি, এতগুলো কথা তো তুমি আগে কখনো আমাকে বলনি। হ্যাঁ, জানানো হয়নি তোমাদের, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু অর্জুন দা তো আমাকে বারণ করেছিল। আর সেই সময় অর্জুনদার বাবা বিদেশে নিয়ে চলে গেছিল। আর অর্জুনদা জানতো যে দিদি অর্জুনদাকে ফিরিয়ে দিয়েছে, তাই ভদ্রতার খাতিরে কিছু বলতে পারিনি। উর্মি, তুমি যখনকার কথা বলছো তখন ওর বয়সই বা কতটুকু? অনেক ছোট তো ওরা। টিনেজ। এই তো রিইউনিয়নের দিনকে আমি অর্জুনদাকে বললাম যে আমি দিদিকে কোনোদিন জানতেই দিইনি যে অর্জুনদা দিদিকে ভালোবাসে। দিদি তো এই সময় কিছুই জানতো না। আর অর্জুনদা অমনি উনি দীপার সেভিয়ার, হ্যাঁ, মাসিয়া হয়ে আসলে। বর কাছে নেই বলে ওনার সব কথা বিশ্বাস করতে হবে? এই তুই একটু চুপ করবি? সব ব্যাপারে কথা বলা বন্ধ কর তুই। দাদা, শোনো, তুমি যদি একটা মেয়ে না হতে, মহিলা না হতে না, আমি তোমাকে শেষ করে ফেলতাম, এখানে পুঁতে দিতাম। বেরো এখান থেকে, বেরো। এই সেনগুপ্ত বাড়িতে তোমার কোনো জায়গা নেই, বেরো এখান থেকে। এই, কোথায় পালাচ্ছ তুমি? কোথায় পালাচ্ছ? প্রবীর কি করছো তুমি? ওকে ছেড়ে দাও। দাদা, কি করছিস তুই বিষ্কার জন্য? কোনো কথা বলবি না, একটা কথা বলবে না কেউ। আগে এই নোংরাকে এই বাড়ি থেকে বিদায় করব, তারপর গঙ্গায় গিয়ে ডুব দিয়ে আসবো আমি। বেরো, দাঁড়িয়ে আছো কেন? বেরো, বেরো এখান থেকে। কি করছো? এরকম করবেন না, কি করছো? আপনি এরকম এই বাচ্চাটাকে তুমি ব্যবহার করছো। ব্যবহার করছো না, প্লিজ, প্লিজ, প্লিজ শান্ত হো। তুই কি করছিস? তুই বুঝতে পারছিস না এই মেয়েটা নিজ স্বার্থের জন্য ওই নিষ্পাপ বাচ্চাটাকে সারাক্ষণ ধরে ইউজ করে যাচ্ছে। দাদা শোন, আমার কথা শোন। তুই যদি এখন কিছু উল্টো পাল্টা করে ফেলিস তাহলে 2 মিনিটও সময় লাগবে না, তোকে প্যাচে ফেলবে। দাদা, তুই আমাদের পরিবারের সবার একটা বড় জোর, দীপার সব থেকে বড় শক্তি। তুই দাদা করিস, তুই উর্মি, এদিকে এসো তো। চলো, অনেক হয়েছে এখান থেকে, তুমি চলো চলো। দিদি, কি ভাবছিস তুই? আমাকে ক্ষমা করে দে দিদি, প্লিজ। আমি সব থেকে বড় অপরাধী, তুই জানিস? তোর যা যা ক্ষতি হয়েছে আজকে সব আমার জন্য। আজকে তোর জীবনটা কি হতে পারত আর কি হয়েছে? মিশকা কি তোর বোনের জন্য দায়ী? থাক বনু, অনেক হয়েছে। আমি যেমন আমি তেমনই থাকবো। আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই, কাউকে না। আমার আর কিছু প্রমাণ করার নেই, কারোর কাছে না। এখন তো এসব বলবেই। এখন তোমার কাছে লাইসেন্স আছে, সবার কাছে সবটা পরিষ্কার, সবাই সবটা জেনে গেছে। আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না ডক্টর সূর্য সেনগুপ্ত।
আপনি আর যে কাজ করলেন, যাতে আমাকে এগোতে গিয়ে 1 মিনিটের জন্য আপনার জন্য ভাবতে না হয়। আমার এতটুকু কষ্ট যেন না হয় এগিয়ে যেতে। কিন্তু দীপা, এটা আমার প্রশ্নের উত্তর নয়। উত্তর তাহলে কি মা? কি উত্তর আশা করছেন আমার থেকে? আমার তো কিছু লুকোনোর নেই। হ্যাঁ, আপনাদের যদি এখন এটা মনে করতে খুব ভালো লাগে যে আমি অন্য সম্পর্কের জন্য আপনাদের পায়ের তলায়, আপনাদের দয়ায় আমি এখানে পড়ে থাকিনি, তাহলে আপনারা সেটা ভাবতে পারেন। এটা আমার কিচ্ছু যায় আসে না। ভগবান জানেন আমি কি করেছি, কেন করেছি। আমি জানি আমি একজন মা যে তার মেয়েদের ভালো রাখতে চায়। আর তার জন্য যা করতে হয় আমি করব। ভালো থাকিস মা। মা, তোমার এত কষ্ট রূপা কিছুতেই সহ্য করবে না, কিছুতেই না। অর্জুন, তুমি ঠিক আছো তো? যেভাবে ওখান থেকে বেরিয়ে এলে। থ্যাংক ইউ ফর ইয়োর কনসার্ন ম্যাম, কিন্তু এই মুহূর্তে আমি সত্যি একটু একা থাকতে চাই। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু যেভাবে ওখানে সকলের সামনে তোমাকে। দেখুন, সত্যি কথা বলতে শুধু আমি না, ওখানে আপনারাও ছিলেন। আপনারা নিশ্চয়ই খুবই এম্বারেসড। এনিওয়ে, আমরা একে অপরকে চিনি না, তাও আপনি আমার কথা ভেবেছেন, ভালো লাগলো। আমি এটুকু জানি যে আমি মাথা নিচু করার মতো কোনো কাজ করিনি, আর করবো না। মা, তুমি যে মায়ের মতো কনসার্ন দেখাও, সেটা বোধহয় ডক্টর চক্রবর্তী ঠিক পছন্দ করছে না। দেখে বুঝতে পারছো না? ডক্টর চক্রবর্তী, আমরা আসছি। হ্যাঁ মা। বৌদিমণির তো অনেক ডিমান্ড, কিন্তু এর আশেপাশে ডাউন করার জন্য লোকও আছে অনেক। এর ফায়দা তো আমাকে নিতেই হবে। তুমি আমাকে 18 বছর ধরে ভালোবেসেছো অর্জুনদা। কি হলো বলো, এটা সত্যি কি না? হ্যাঁ। তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকতাম। দীপা, বিনামূল্যে আজ অবধি আমি কারোর কাছ থেকে কিচ্ছু নিইনি, এখনো নেব না। সেটা তুমি হলেও একই থাকবে। বিনামূল্যে কি বলতে চাইছিস? ভালোবাসার বদলে তো মানুষ ভালোবাসাই চায়। না দীপা, আমি আগেও তোর থেকে কিছু চাইনি, কিছু আশা করিনি, এখনো করি না। আমি জানি অর্জুনদা, তুমি সেটা চাও না, তাই আমি তোমার ভালোবাসা রেসিপ্রোকেট করতে পারবো না। আমার জীবনে ভালোবাসার আর কোনো জায়গা নেই, থাকবেও না। তাই বদলে যা কোনোদিন আমি দিতে পারবো না, সেভাবে আমি কিছু নিতেও পারবো না। আমি
আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ তুমি ফিরে যাও অর্জুনদা, আমার সামনে আর কোনোদিনও এসো না। দূরে চলে যেতে বলছিস, এইভাবে শাস্তি দিবি? না অর্জুনদা, আমি তোমাকে শাস্তি দিতে চাইছি না, আর দেবও না। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, এই সম্পর্কে জটিল জাল থেকে প্লিজ আমাকে মুক্ত করো। তুমি তো আমাকে বলো মন খুলে হাসতে আর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে, তাহলে তুমিই বলো না, জীবনটা যদি এরকম জটিল হয়ে থাকে তাহলে বাঁচবো কি করে? আর তাছাড়া উর্মি আমাকে সবটা বলেছে। আচ্ছা হলো, তোমার এভাবে অসম্মান, অপমান, এই সব কিছুর জন্য আমিও তো কিছুটা দায়ী। তাই বলছি, পারলে তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। বেশ, তুই যখন চাইছিস আমি দূরে চলে যাই, আমি তাই যাব। কিন্তু যাওয়ার আগে বন্ধু হিসেবে একটা কথা আমি না বলে থাকতে পারছি না। ভালোবাসার উপর বিশ্বাস হারাস না। পৃথিবীতে এর থেকে বড় কোনো কালে কিছু ছিল না, আজও নেই। নিজের সাথে এটা হতে দিস না।